নিটের সিলেকশনের রেশিও অ্যান্ড জের সিলেকশনের রেশিও দিয়ে আমাদের এখানে আপনারাও জানেন যে খুব ভালো মেডিকেলের সিট সিলেকশন রেশিও আছে। এবার আমরা সেটাকেই ক্যারি फॉरवर्ड করে एसटीजीटी নিয়ে যেতে চাচ্ছি। बहुत लोग दूर से भी आने वाला है ट्रेन जर्नी करके, बस जर्नी करके, ताकि सबके लिए ये टाइम कन्वीनियंट रहे। এখানে ইউজ হয় এসকেপ ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি। এটা 9 10 এ নেই, এটা 11 এ আছে তোমার এসকেপ ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি, যেটা ইনক্লুড করেছে তোমাদের एसटीजीटी সিলেবাসে। हेलो स्टूडेंट्स, तो ये वीडियो आप लोग के लिए रेगुलर 11-12 का वीडियो जैसा नहीं है। ना ही इस वीडियो पे कोई नीट का जिक्र होगा, ना ही कोई जेई का जिक्र होगा, ना ही कोई बोर्ड्स का जिक्र होगा। कुछ दिन पहले त्रिपुरा स्टेट का एक ऑनरेबल मिनिस्टर ने डिक्लेयर किया था कि एसटीजीटी का जो नोटिफिकेशन है वो जल्दी आउट किया जाएगा। एसटीजीटी फॉर द ईयर 2025-2026 का जो प्योर साइंस ब्रांच है और प्योर साइंस का जो फिजिक्स का सेक्शन है, उसको लेकर मैं आपका राहुल सर साइन अप से फिजिक्स मेंटर शुरू करने वाले हैं इस सैटरडे से, दैट इज ऑन 9th अगस्त। वी आर हियर टू स्टार्ट द क्लासेस फॉर एसटीजीटी फिजिक्स। फिजिक्स का अगर मैं एसटीजीटी का सिलेबस को लेकर थोड़ा बहुत जिक्र करूं, आप लोग सभी को पता है रिगार्डिंग द सिलेबस पे जो है एसटीजीटी का, उधर मैकेनिक्स है, उधर आपका मैकेनिक्स है, मैकेनिक्स के अंदर आपका काइनेमेटिक्स वगैरह ये सब आ जाएगा। फिर आपका थर्मोडायनामिक्स है, फिर आपका ग्रेविटेशन है, फिर आपका ऑप्टिक्स है, फिर आपका मॉडर्न फिजिक्स है, फिर आपका इलेक्ट्रॉनिक डिवाइसेस दैट इज सेमीकंडक्टर्स है। टोटल 10 यूनिट्स है। मैंने इधर सब यूनिट्स को नहीं लिखा, टोटल साउंड वाउंड ये सब भी है, टोटल 10 यूनिट है। आप खाली 9-10 का सिलेबस को पढ़ने से ही नहीं होगा। जैसे कि बायोलॉजी के लिए, बायोलॉजी का जो एसटीजीटी का सिलेबस दिया था उसके अकॉर्डिंग खाली 9-10 क्लास 9th and 10th ইররেসপেক্টিভ অফ এনি বোর্ড, যে কোনো বোর্ড থেকে হোক 9-10th এর সিলেবাসটা কমপ্লিট করলেই এসটিজিটির বায়োলজিটা হয়ে যায়। কারণ এসটিজিটির বায়োলজি সিলেবাসটা এই পার্সপেক্টিভে দেওয়া আছে। কিন্তু ফিজিক্সের যে সিলেবাসটা দেওয়া আছে এসটিজিটির জন্য, এটা কিন্তু শুধুমাত্র 9-10 না, 9 থেকে তোমরা কনসেপ্ট পাবে সাউন্ডের। সাউন্ড চ্যাপ্টারটা 9-এর কনসেপ্ট ইউজ হবে, সাউন্ডটাও তোমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে। কিন্তু এই যে মেকানিক্স ডিটেইলিংস, ফির তোমার থার্মোডাইনামিক্স, গ্রেভিটেশনও 9-এর কনসেপ্ট, লেকিন 11-এর কনসেপ্ট কিছু আছে যেখানে এখানে ইউজ হয় এসকেপ ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি। এটা 9-10 এ নেই, এটা 11-এ আছে তোমার এসকেপ ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি, যেটা ইনক্লুড করেছে তোমাদের এসটিজিটি সিলেবাসে। অপটিক্স খালি 10-এর পড়লে হবে না, অপটিক্সটা আমি একটু আগেই দেখলাম মেলাস ল, ব্রিউস্টার্স অ্যাঙ্গেল এইসব ইনক্লুডেড আছে, দ্যাট ইজ ক্লাস 12-এর পার্ট এটা। তারপর আছে মডার্ন ফিজিক্স হুইচ ইজ ফুললি ক্লাস 12-এর পার্ট। ডুয়েল নেচার বলো, এটমস নিউক্লি বলো, এইসব তোমার ক্লাস 12-এর পার্ট। অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইস যেটা আছে তোমার সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে ক্লাস 12-এর পার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে থার্মো, মেকানিক্স, গ্রেভিটেশন এটা পাচ্ছি আমরা 11-এর, আর এইসব পার্ট পাচ্ছি আমরা 12-এর। তো जो सिलेबस दिया है फिजिक्स के एसटीजीटी के अनुसार खाली 9-10 করলেই হবে না। 9-10 এর পাশাপাশি তোমার 11-12 কে এসটিজিটির কিন্তু ফিজিক্সের সিলেবাসটা একটু বড়, একটা কোপ আপ ভাবে রিভিশন লাগবে। 11-12 এর কারিকুলাম এর সাথে ম্যাচ করে আমরা কন্টিনিউয়াসলি ইয়ার আফটার ইয়ার যেই আর নিটের জন্য পড়িয়ে যাচ্ছি, বোর্ডসের জন্য পড়িয়ে যাচ্ছি। তো আমাদের কাছে সেই সব ধরনের মেটেরিয়াল আছে, সেই সব ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য সেটস আছে, যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করলে তোমাদের অনেকটা হেল্প হবে। প্লাস আমাদের যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিছু আছে সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করলে অবশ্যই তোমাদের হেল্প হবে এই এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য। ন্যাশনাল লেভেলের যে এক্সাম হয় যেটা হচ্ছে নিট তোমার বা জেই মেন্স, এটাতে সাইন আপসের আমাদের পক্ষ থেকে খুবই ভালো রেজাল্ট। গত বছরও হলো, এর আগের বছরও, এই বছরও কন্টিনিউয়াসলি রেজাল্টস ইয়ার আফটার ইয়ার আমাদের নাম্বার অফ স্টুডেন্টস বেড়েই যাচ্ছে। তো সেটার প্রভাব এই যে মেডিকেলের সাকসেসটা, মেডিকেলের রেজাল্টের নিটের সাকসেসটা, এই সাকসেসটা আমরা এবার এসটিজিটিতেও আমরা আনতে চাই। তো আমাদের যে ফিজিক্সের ক্লাসটা আছে এটা আমিই নেব। এটা एसटीजीटी क्लास शुरू होच्छे शनिवार सकाल 10:30। अगस्टेर 9th अगस्त शुरू होने वाला है सुबह 10:30 बजे से, ताकि सबके लिए ये टाइम कन्वीनियंट रहे। बहुत लोग दूर से भी आने वाला है ट्रेन जर्नी करके, बस जर्नी करके, ताकि सबके लिए ये टाइम कन्वीनियंट रहे। सैटरडे से फिजिक्स का क्लास शुरू होगा। क्लासेस का टाइमिंग रहेगा सैटरडे एंड संडे फ्रॉम 10:30 AM। ये रहेगा तुम्हारा फिजिक्स क्लास का टाइमिंग।
10:30 AM ক্লাসের যে মোড থাকবে, মোড অফ ভোকাবুলারি যে থাকবে, এটা থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি। আর যদি তাতে কেউ সমস্যা হয় তাহলে আমরা বেঙ্গলিতেও মোডটাকে কনভার্ট করে পড়াতে পারবো, মোডটা বেঙ্গলিতেও আমরা নিতে পারবো। ঠিক আছে, ক্লাসেস অফলাইন অ্যান্ড অনলাইন দুটো মোডেই থাকছে তোমাদের। এডমিশন ওয়ান টাইম এডমিশন ফি, ডেইলি ক্লাস, ডেইলি এক্সাম, ডেইলি টপিকস ড্রিল করব আমরা। ক্লাসেস তোমাদের শুরু হচ্ছে 9 তারিখ থেকে। প্রসিডিওর ফর এডমিশন ইজ ওয়ান টাইম এডমিশন ফি ইজ ₹4,000 অ্যান্ড পার মান্থ ফিজিক্সের ফিস থাকবে তোমাদের 1,500 করে। কারণ ফিজিক্স ডিটেইলিংসে তোমার পড়তে হবে ক্র্যাক করতে গেলে এক্সামটা। ফিজিক্সের সিলেবাসও প্রচুর দিয়েছে। আর এবার আশা করা যায় যে গতবার একটু কেলেঙ্কারি হয়ে গেছিল এক্সামটায়, এসটিজিটি 3 বছর পর আবার এইবার হচ্ছে। এইবার আশা করা যায় যে এক্সামের লেভেলটা একটু আপ হবে, এটা নো ডাউটে এক্সামের লেভেলটা একটু আপ হবে। আমাদের ক্লাসের মধ্যে রেগুলার থোরোলি প্র্যাকটিস করানো হবে, এক্সপ্লেনেশন অফ দ্য কোর কনসেপ্ট ডিটেইলসে এক্সপ্লেন করানো হবে, প্রতিটা টপিক নোটস দেওয়া হবে তোমাদেরকে, প্লাস সাথে সাথে নিউমারিক্যাল বাগেরা যা যে রকমভাবে এক্সামের কোশ্চেনটা আসার সম্ভাবনা থাকবে ওই রকমভাবেই আমরা এই পুরো কারিকুলামটাকে সাজিয়ে নেব। তারপরে আমরা ক্লাসগুলো করানো শুরু করবো শনিবার থেকে। তো যাদের ইচ্ছে আছে আমাদেরকে জয়েন করানোর জন্য, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। নিচে দেওয়া নাম্বারে, এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, নিচে দেওয়া নাম্বারে আপনারা কল করে সাইন আপসের অফিসে এডমিশন নিতে পারো। অফলাইন ক্লাসের মান্থলি ফিস থাকবে 1,500। আর অনলাইন যদি করে কেউ, অনলাইন ফিজিক্সের, আমি ফিজিক্স পড়াবো তো আমি ফিজিক্সেরটা বলছি, ফিজিক্সের অনলাইনে মান্থলি ফিস থাকবে 1,000। যারা অফলাইন করবে তারা 1,500 অ্যান্ড যারা অনলাইন করবে তারা 1,000। একটা কথা একদম শিওর থাকবেন এবার, যে শুধু নোটস পড়ে এক্সামটা ক্র্যাক হবে না। এবার টিবিজির এক্সামের লেভেল যেটা আপনার 12-এর পরে হয়, এই টিবিজি এক্সামের লেভেলটাও কিন্তু অনেকটা হাই করেছে এবার আশা করা যাচ্ছে যে এসটিজিটির এক্সামের লেভেলটাও কিন্তু একটু হাই থাকবে। আর এন্ট্রান্সের মেইন কঠিন সেকশনটা যেটা হয়, ইররেসপেক্টিভ অফ এনি মক এক্সাম দ্যাট ইজ এন্ট্রান্স এক্সাম, ওটার মেইন কঠিন করার পেপারটা কিন্তু হচ্ছে ফিজিক্সের আপনাদের থোরোলি প্র্যাকটিস লাগবে। শুধু নোটস পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, আপনারা নিজেরাই জানেন যে ফিজিক্স মুখস্থের সাবজেক্ট না। হ্যাঁ, মুখস্থ কিছু জায়গা দরকার, কিন্তু পুরোটাই যে আমি নোটস পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, তাতে হবে না। এর সাথে স্যাটারডে আর সানডে আমাদের নর্মাল ক্লাস টাইমিং থাকবে। এর সাথে যে গভর্নমেন্ট হলিডেজ থাকবে, গভর্নমেন্ট রেজিস্টার্ড যে হলিডেজগুলো থাকবে, এই হলিডেজগুলোতে আমরা খুবই চেষ্টা করবো যাতে আমরা ফুল টাইমটা ইউটিলাইজ করতে পারি। ডেট তো একদম শিওর থাকবেই থাকবে, কিন্তু আমরা খুবই চেষ্টা করবো যে সারাটা দিন যেন আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি আপনাদেরকে নিয়ে, যাতে একটা সিট একদম শিওর শর্ট ফিক্সড হয়ে যায় আপকামিং আপনাদের এসটিজিটি এক্সামে। আমরা শুরু করতে যাচ্ছি এবার এসটিজিটি। আমরা শুরু করার একমাত্র দৃঢ় বিশ্বাস হচ্ছে আমাদের নিটের সিলেকশনের রেশিও অ্যান্ড জেইর সিলেকশনের রেশিও দিয়ে। আমাদের এখানে আপনারাও জানেন যে খুব ভালো মেডিকেলের সিট সিলেকশন রেশিও আছে। এবার আমরা সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করে এসটিজিটিতে নিয়ে যেতে চাচ্ছি। আমরা শিওর যে আপনারা যারা আমাদেরকে জয়েন করবেন, কোনো খারাপ আপনাদের ইম্প্যাক্ট হবে না, আপনারা ভালো ইম্প্যাক্ট নিয়েই যাবেন আমাদের থেকে, আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না কেউই। একদম অ্যাফার্ম করছি আমি আমার পক্ষ থেকে, আপনাদের সিট আশা করা যায় যে একদম ফুললি সিকিউরড অ্যান্ড সিলেক্টেড থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।